রিসেন্টলি ইরানে দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ছবি হাতে এক বিড়িখোর শাহবাগী। এতদিন আমরা মনে করতাম শাহবাগী শুধু বাংলাদেশে আছে, বাট ইটস রং আইডিয়া। শাহবাগী এমন এক উপজাত প্রাণী যা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বাট সো স্যাড, এটা যদি শাহবাগী হয় তাহলে আমাদের বাংলাদেশিদেরকে বলতে হয় ডাস্টবিনের শাহমাগী। অন্য দেশের শাহবাগীরা হয় খুবই গুড লুকিং, যাদেরকে বলা হয় ব্রেনলেস সুন্দরী। আমার বন্ধু তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। হতে পারে তারা গোসল করে না, বাট তারপরও তাদের গায়ে থেকে কোনো গন্ধ নাই। তারা হচ্ছে ব্রেনলেস, গায়ে গন্ধ ছাড়া শাহবাগী। তারা শাহবাগী পতিদের মতো কাপড় পরে না, তারা বস্তিদের মতো এই বড় টিপ লাগায় না। তারা হচ্ছে ব্রেনলেস শাহবাগী সুন্দরী। এবং ইরানি শাহবাগীদের মতো কেউ বিসিওয়ালা নাই। টোটাল কথা, তাদের ভিতরে আন্ডাওয়ালা শাহবাগী নেই, যাদেরকে আমরা বলি বেডা আক্তার বেডি। আমাদের দেশের শাহবাগীরা গায়ে গন্ধ, জীবনেও গোসল করে না, গোসল করলেও সাবান দেয় না। ঠিক বলেছো। হাতা কাটা ব্লাউজ, থাকে রিং, বস্তি মার্কার টিপ, তারপর কানে থাকে দুল, 3 বেলা গাঁজা খায়া অলওয়েজ থাকে কুল। আমাদের দেশের শাহবাগীরা ছেলে নাকি মেয়ে এটা বোঝা বড়ই মুশকিল। কানে থাকে সালার ব্যাগ, ফাটা বাঁশের মতো গলার বয়স, যখনই দেখবেন চিল্লাইতে থাকে অলওয়েজ। আমাদের দেশের শাহবাগী আর অন্য দেশের শাহবাগীদের সাথে বৈশিষ্ট্যগত কিছু মিল না থাকলেও কিছু জিনিস মিল রয়েছে। দেশে যতই হত্যা মামলা হোক, তারা থাকবে সবসময় চুপচাপ। এই মেঘমালদারের কথা চিন্তা করেন মাঙ্গির পোলারা আমার ভাই হাদি খুন হওয়ার প্রতিবাদে একটা শব্দ পর্যন্ত করে না। অথচ দেখেন প্রথম আলো ভাঙ্গার প্রতিবাদে তার সাঙ্গুবাঙ্গ নিয়ে মাঠে নেমে গেছে। এদিকে দেখলাম ইরানি শাহবাগীদের প্রতি সমর্থন জানিয়ে আমাদের দেশের শাহবাগী কুমকুম খান লিখছে, গুলি, হত্যা, আগুন, ইন্টারনেট বন্ধ, মোল্লাতন্ত্রের পতন কি আসন্ন। আমি এখন শিওর ওর মায়ের বিয়েটা ট্রাম্প পড়াইছে, আর ওই বিয়েটা পড়াবো নেতানিয়াহু। পশ্চিমাদের প্রতি তাদের এত মায়া আসে কোথা থেকে এটাই বুঝি না। ভাতারে ভাত খায়া লাঙ্গের আশা করা এবং তাদের ছেলেদের জন্য বাংলাদেশের আজ এই অবস্থা। সারা বিশ্বে খারাপ অবস্থা। দেখেন মাঙ্গিরনাথের কি অবস্থা, দেশের বাইরে বসে দেশে আগুন লাগায় বলতেছে ক্ষমতায় গেলে নাকি ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে, ক্ষমতায় গেলে নাকি ইরানের পরমাণু শক্তি বন্ধ করে দিবে। যতদিন বেঁচে আছে এই শাহবাগীদের জামা কাপড় এবং ঠিক মতো গোসল করাতে হবে, তা না হলে এদেরকে সিরিয়া ফেলাইতে হইব। ইরান বাংলাদেশ যাই বলেন না কেন, দেশে অশান্তি বিরাজ করে এই দালালি। সুতরাং দেশকে বাঁচাতে দালালকে প্রতিহত করতে হবে, সেটা হোক ক্রিকেটার কিংবা শাহবাগী। দালাল যদি হয় ক্রিকেটার তাহলে ক্রিকেট বয়কট, দালাল যদি হয় কোনো রাজনৈতিক দল তাহলে বয়কট সেই দল। আমাদের দেশকে রক্ষা করতে হলে ইন্ডিয়ান দালালদের পিছন মেরে বাংলার দালাল তৈরি করতে হবে। বাট আফসোস, দেশে ইন্ডিয়ান দালাল ওপেনে ঘোরে আর বাংলার দালাল কবরে। বাংলা টিভি চ্যানেল এদের দালালি করে নির্বাচন দেখায় খবরে। আমাদের একটাই দাবি, নির্বাচনের আগে হাদি হত্যার বিচার চাই। তো আজ এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।